গুড আফটারনুন বন্ধুরা। তোমাদের কাউকে জিজ্ঞেসে করব না যে তোমরা কেমন আছো, কারণ আমি জানি তোমরা সবাই কেমন আছো। আমি জানি সত্যি একটা লজ্জার ব্যাপার, আমরা ওয়েস্ট বেঙ্গলে জন্মেছি, এখন সেটা মনে হচ্ছে, কিন্তু একদিন গর্ব হতো। সুভাষচন্দ্র, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, কাজী নজরুল ইসলাম, কত কত বিনয় বাদল দীনেশ, কত ভালো ভালো মনীষীরা সব জন্মেছিল আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে। গর্বে বুকটা ভরে যেত একেবারে। সেই রাজ্যটাকে এরা কোথায় নামিয়ে নিয়ে এসছে, জাস্ট ভাষায় বলার নেই, জাস্ট কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। অনেক দিন পর আবার বসলাম তোমাদের সঙ্গে, মনটা ভীষণ ভারাক্রান্ত হয়েছিল, তবুও দৈনন্দিন জীবন তো চলবেই, সবারই চলছে। যার ঘরে ঘটনা ঘটছে তারও তো দৈনন্দিন জীবন চলে যাচ্ছে, সময় তো আর থেমে থাকে না বন্ধুরা। সময় নিজের মতো করে এগিয়ে চলে, তার মধ্যে দিয়ে আমাদেরও এগিয়ে চলতে হয়, সব কিছুই করতে হয়, খেতেও হয়, ঘুমাতেও হয়, দৈনন্দিন কাজকর্মও করতে হয়। কিন্তু কোথায় যেন একটা সব ব্যথা লুকিয়ে আছে। আমি অনেক দিন পরে এই ব্যথাটা অনুভব করতে পারছি, কারণ আমি তো এখন আর কষ্ট পাই না, কোনো কিছুতেই কষ্ট পাই না। নিজেদের ফ্যামিলিতেও যদি কিছু হয় আমি কষ্ট পাই না, আমি কষ্টটাকে জয় করার চেষ্টা করছি এবং করেওছি অনেকটা। কিন্তু এই একটা ঘটনা, এই ঘটনাটা আমার যদ্দূর মনে হয় যে মেয়েটার সঙ্গে সত্যি নৃশংস ঘটনা ঘটেছে, কিন্তু মেয়েটা জন্মেছিলই বোধহয় ওয়েস্ট বেঙ্গলকে নাড়িয়ে দেওয়ার জন্য। প্রচুর মানুষের মধ্যে ক্ষোভ জন্মেছিল, প্রচুর প্রচুর প্রত্যেকটা মানুষের মধ্যে ক্ষোভ জন্মেছিল, কিন্তু কেউ মুখ খুলতে পারছিল না। ঈশ্বর হয়তো ওই মেয়েটাকে এইভাবে পৃথিবীর থেকে নিয়ে গিয়ে সবার মুখ খোলার সুযোগ করে দিল, আমার যেটা মনে হলো, পার্সোনালির কথা বলছি আমি। আর বাকি যে কষ্টটা ও পেয়েছে সেটা তো তোমাদের কে কী ধারণা জানি না, তবে আমি যেটুকু এইসব নিয়ে ঘাটাঘাটি করি, পড়াশোনা করি, তো এটা তো ওর ওর কর্মফলও পেয়েছে। কর্মফলের হাত থেকে তো কেউ রেহাই পাবো না। আমরা যা করব আজকের এই জন্মের কর্মফল হয়তো নয়, কোনো না কোনো জন্মের কর্মফল জমে জমে মানুষ কষ্ট পায়, এই জন্মে না পায় পরের জন্মে পায়। পৃথিবীর থেকে চলে যখন আমরা যাই তখন সংস্কার আর কর্মফলে দুটো সঙ্গে যায়, যদি বেঁচে থাকে। আর যদি এই জন্মেই কর্মফল শেষ হয়ে যায় তো ভালো। তাই জন্য মেয়েটা তো তার কর্মফল পেয়েছেই। আর অত্যন্ত দুঃখের ঘটনা যে ওর মা বাবার জন্য তো কষ্ট হচ্ছেই, কেননা এই রাস্তায় আমার সঙ্গেও ঘটেছে এই ঘটনা। আমার জীবনেও আমি আমার একজনকে হারিয়েছি, সেই ব্যথাটা তো অনুভব করতেই পারি। প্রত্যেক মারা সেই ব্যথাটা অনুভব করতে পারে, কেননা মায়েদের মতো করে কেউ এটা বুঝবে না। কিন্তু এখন বর্তমান যে রাজ্যে আমাদের ঘটনা ঘটেছে, এবার শুধু মার মধ্যে নেই, বাকিটা প্রত্যেকটা মানুষকে নাড়া দিয়ে দিয়েছে, প্রত্যেকটা মানুষকে, ছোটোর থেকে বড়, বুড়ো, বয়স্ক, সবাই। তার ভেবে দেখো কতটা ক্ষোভ মানুষের মধ্যে ছিল, কেউ মুখ খুলতে পারছিল না। দেখছে, প্রতিনিয়ত দেখছে, এখানে চুরি, ওখানে এই না, ঘোটালা হচ্ছে, রাজনীতিতে এত নোংরামো হচ্ছে, কেউ কিছু বলতে পারছে না। উনি বসে বসে সব এক এক করে বাংলাটাকে শেষ করে দিল। সত্যি লজ্জা, এরকম একজন মুখ্যমন্ত্রী যদি আমাদের রাজ্যে হয়, আমাদের এর থেকে লজ্জার আর কিছু নেই। উনি একজন নারী হয়ে একটা নারীর জন্য উনি কিচ্ছু করলেন না, এটা ভাবতে আমাদের লজ্জা হয়, ঘৃণা হয় যে ওনাকে। কিন্তু আমি একটা জিনিস মানি, তোমরা জানি না কে কী মানো, এই কর্মফল কিন্তু ওনাকেও পেতে হবে। উনি খুব আনন্দের সঙ্গে যদি ভেবে থাকেন যে আমি এইভাবেই আমার জীবনটা চলে যাবে, সেটা কিন্তু নয়, একদম নয় সেটা। এই কর্মফল ওনাকেও পেতে হবে। যেই কর্মগুলো উনি করে যাচ্ছেন আমার গদিতে বসে, উনি ওনার পরিবার, ভাইপো বলুন, যেই বলুন, ছেলে বলুন, যাই বলুন, করে যাচ্ছে, এটা কিন্তু খুব 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 ভুল করছে। ও বুঝতে পারছে না যে উনি কী ভুল করছে, আর কী ফল যে উনি এর পাবেন সেটা উনি বুঝতে পারছেন না। জানি একটা মায়ের কোল শূন্য হয়েছে, কিন্তু এটা তো নিয়তি। আর ঈশ্বর ওই জন্যেই মেয়েটাকে এই পৃথিবীতে এনেছিলেন যে কিছুটা একটা করে ওয়েস্ট বেঙ্গলটাকে নাড়াতে হবে, তা নাহলে অধঃপতনের শেষ পর্যন্ত পৌঁছে যাবে ওয়েস্ট বেঙ্গল।
বাইরের লোকের কাছে বলতে লজ্জা করে আমরা বাঙালি, আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি, লজ্জা করে। আমি তো চাকরির সূত্রে নানান জায়গায় ঘুরেছি, আমার ছেলের সূত্রেও আমি নানান জায়গায় ঘুরি বাইরে। ওয়েস্ট বেঙ্গল হলেই যেন কীরকম একটা চোখে দেখে সবাই, যে এরা কোথার থেকে এসছে, কী এদের ওয়েস্ট বেঙ্গলে কী হচ্ছে। যাই হোক, কত আর বলবো, এ তো শেষ নেই বলার। যেটা হচ্ছে আমিও চাই এটা হয়ে শেষ পর্যন্ত দেখা উচিত, শেষ দেখা উচিত আমাদের এটা। আমি ঘরের থেকে প্রতিবাদ করছি, আমাদের সোসাইটির থেকে প্রতিবাদ জানাচ্ছি। আমি হয়তো রাস্তায় অতটা নামতে পারছি না, তবু যতটা আমার দ্বারা সম্ভব আমি মন প্রাণ দিয়ে সবার সাথে আছি, প্রত্যেক মানুষের সাথে আছি, জনগণের সাথে আছি। যাই হোক, তোমরাও সবাই সাথে আছো আমি জানি। সবাই ভালো থেকো, আনন্দে থাকতে তো হবেই, আনন্দে থাকার চেষ্টা করতে হবে। কেননা আমরা যদি সবসময় মনমরা হয়ে থাকি তাহলে কিন্তু আমাদের শরীরের উপর চাপ পড়বে, আর শরীরের অসুস্থতা, সবাই যদি একসঙ্গে আমরা অসুস্থ হয়ে যাই তাহলে কিন্তু আরও ক্ষতি হবে, আরও ক্ষতি হবে। কাজে আমাদের ফিট থাকতে গেলে আমাদের সাধারণ জীবনযাপন করতে হবে, আমাদের মুখে হাসতেও হবে, আমাদের কান্নার মধ্যে দিয়েও হাসতে হবে, হাসি মুখে এগিয়ে যেতে হবে আর প্রতিবাদ করে যেতে হবে। ঠিক আছে, লাভ ইউ অল, থ্যাংক ইউ। এইভাবে এগিয়ে চলো সবাই মিলে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।